আভা এন্টারপ্রাইজ আপনারা জানেন বিগত 5 বছরের বেশি সময় ধরে ইলেকট্রিক গাড়ি বিক্রি করে চলেছে এবং তার সঙ্গে ইলেকট্রিক গাড়ির সার্ভিস দিয়ে চলেছে। তো বিভিন্ন রকম ইলেকট্রিক গাড়ি আভা এন্টারপ্রাইজে পাওয়া যায়। আমাদের অনেক গ্রাহক এখান থেকে গাড়ি নিয়েছেন এবং ব্যবহার করছেন, তারা যথেষ্টই খুশি। তো এই খুশি আপনাদের আরও বাড়ানোর জন্য আজকের এই ভিডিও। এখন যেটা সময় শীতকাল, এবং শীতকালের উৎসব প্রায় শুরু হয়ে গেছে বলতে গেলে। তো বড়দিন সামনেই আছে, তারপরে আবার হচ্ছে নতুন বছর। তো এই নতুন বছর, বড়দিন, এই যে উৎসবের মেজাজ, তাকে আরও আনন্দময় করে তুলতে আভা এন্টারপ্রাইজ অনেকগুলো অফার নিয়ে এসছে, এবং তার সঙ্গে কিছু তথ্য যেগুলো আপনাদের জানাও প্রয়োজন। গাড়ি আপনারা কেন আভা এন্টারপ্রাইজ থেকে নেবেন বা কোথা থেকে নিতে পারবেন বা নিলে কি কি সুবিধা হবে, তো এই সব ব্যাপার নিয়ে আজকে এই ভিডিওতে আমরা অশোকদার সঙ্গে কথা বলবো। কি কি অফার রয়েছে বড়দিন থেকে শুরু করে জানুয়ারি নতুন বছরে, তো সেই বিষয়ে জানতে আমরা অশোকদার সঙ্গে কথা বলি। একটু জেনে নেব কী ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে, কি কি অফার রয়েছে, সেই সব বিষয়গুলো অশোকদা একটু আমাদের গ্রাহকদের আজকে জানাবেন, বা যারা নতুন ভিডিও দেখছে তারাও যাতে জানতে পারে যে আভা এন্টারপ্রাইজ কী করে, কী ধরনের গাড়ি বিক্রি করে, কী কোয়ালিটির গাড়ি বিক্রি করে, রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড, সব বিষয়ে আজকে এই ভিডিওতে সব কিছু তথ্য পাওয়া যাবে আভা এন্টারপ্রাইজের ইলেকট্রিক গাড়ি সম্বন্ধে। তো তুমি বলো তাহলে। নমস্কার সবাইকে। আমরা তো গত কবছর ধরে প্রতিদিন কিন্তু আমরা ইলেকট্রিক গাড়ি নিয়ে কিন্তু কিছু না কিছু তথ্য আমরা কিন্তু দিয়ে এসেছি, তাই না? হ্যাঁ। তো মানুষের মধ্যে এখনো অবধি কিন্তু কনফিউশনের শেষ নেই, আর এখনো অবধি বিশাল কিছু গাড়ি মার্কেটে চলছে এমনটাও নয়। বিশাল চেঞ্জ কিন্তু আসতে চলেছে। এবার যতটা আমরা যেভাবে এফোর্ট দিচ্ছি, সবাই যদি এফোর্ট দেয়, আমার মনে হয় খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি গাড়িতে মানুষ কনভার্ট হবেন। তো ব্যাটারি গাড়ি মূলত যেটা হয়, একটা হচ্ছে নন আরটিও গাড়ি, যেগুলো নাম্বার প্লেট থাকে না। অ্যাকচুয়ালি এগুলো লো স্পিড গাড়ি বলা হয়। এগুলোকে নাম্বার প্লেট, রেজিস্ট্রেশন, পারমিশন এগুলো কিছু লাগে না। এগুলোর বিলো 25 স্পিড থাকে, কিন্তু রাস্তায় কিন্তু এগুলো চলে ওর থেকে বেশি স্পিডে। তো এখনও যেহেতু ব্যাটারি গাড়ি সেইভাবে চলছে না, ফলে এখনও ধরপাকড় বা এসব ব্যাপারটা এতটা প্রবলেম নেই। কিন্তু এইগুলোতে হেলমেট পরলেই চালানো যায়। তো যেগুলো আমাদের দেখবেন এইসব গাড়িগুলো খুব কমন লুক, বিভিন্ন কোম্পানির হয়, যেমন এটাকে সিঙ্গেল লাইট বলা হয়। এটা সিঙ্গেল লাইট মানে ইলেকট্রিক গাড়ি, এগুলো 48 ভোল্ট 60 ভোল্ট এরকমভাবে, মানে যেমন ব্যাটারি লাগান সেইভাবে চলে। তো এই গাড়িগুলো আমাদের কাছে, আমরা কিন্তু বর্তমানে যত গাড়ি বিক্রি করছি, যেহেতু আমরা ব্র্যান্ডেড গাড়ি বিক্রি করি, এবং তাতে কিন্তু সব যত মার্কেটের মানে ব্র্যান্ডেড গাড়ি পাওয়া যায়, তাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি পাওয়া যায়। তো সেই লিথিয়াম ব্যাটারি যেহেতু ব্র্যান্ডেডে পাওয়া যায়, তো সেই জন্য আমরা যেগুলো নন ব্র্যান্ডেড বা নন আরটিও বা নন রেজিস্টার গাড়ি, এতেও কিন্তু আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছি। তাতে কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে, আর দামও কিন্তু খুব কম। যেমন এই গাড়িটা সিঙ্গেল লাইট যেটা বললাম, এগুলো বিভিন্ন কোম্পানির, ইয়াকুজা বলুন বা জেলিও বলুন, জেলিওর এটাকে ইভা বলে, ইয়াকুজা সম্ভবত রুবি বলে, এরকম করে বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায়। কিন্তু এগুলো সব কিন্তু একই দেখতে হয়, খালি বডি কালার আর যেটা হয় বডি স্টিকারিং আলাদা হয়। তো এই সিঙ্গেল লাইটের গাড়ি আপনি 48 ভোল্টের আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে 2 বছরের গ্যারেন্টি দিয়ে পেয়ে যাবেন মাত্র 43,000। কত বললাম? 43,000। হ্যাঁ, কোনো তিনটে নেওয়ার দরকার নেই। আপনাকে তিনটে লোককে ধরে নিয়ে আসা, এগুলো আমার মনে হয় যৌক্তিকতা আছে কিনা, মানে আমার মনে হয় না। আপনি একজনই আসবেন যদি নিতে চান। আপনি 43,000-এ এই গাড়িটি আপনি কিন্তু লিথিয়াম ব্যাটারির সঙ্গে আপনি গাড়িটা কাজ করতে পারেন। এরপরে চলে আসি ডবল লাইট। এই ডবল লাইটটাও দেখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালারে পাওয়া যায়, বিভিন্ন রকম স্টিকারিং থাকে। আমাদের যেমন এখানে আছে, যেমন নন্দী বলে একটা কোম্পানির লেবেল লাগানো আছে। তো আসলে এগুলো তো এক জায়গায় প্রোডাকশন একবারে আমাদের ভারতে অ্যাসেম্বল হয় একবারে, মানে এগুলো কোম্পানিটা অ্যাসেম্বল করছে, সে তার নাম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া ভালো। কারণ বিজনেস করতে গেলে আগে মাথায় রাখতে হবে কাস্টমারদের, যে অনেকে বলে থাকেন এগুলো আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, এরকম কিন্তু নয়। আমাদের যেটুকু অভিজ্ঞতা আমরা দেখেছি, এগুলো মেক ইন চায়না, কোম্পানি কিন্তু ইন্ডিয়ান, মানে বিক্রি করা ইন্ডিয়ান নামে। এটা কিন্তু ক্লিয়ার। আমি যেটা বলছি এর সত্যতাটা সেটা আপনারা যাচাই করে নেবেন। তো মোটামুটি এগুলো চাইনিজ বলেই খারাপ এমন নয়। আমরাও গত কয়েক বছর আগে চাইনিজ গাড়ি বিক্রি করেছি এবং খুব ভালো কোয়ালিটি, কিন্তু আজকের দিনে অনেকেই খুব পোর কোয়ালিটির গাড়ি এনেও কিন্তু বিক্রি করছেন, ফলে আমাদেরকেও একটু চিন্তা করতে হচ্ছে। তো এটাও দেখুন, নন্দী বলে একটা ব্র্যান্ডের, এও কিন্তু খুব ভালো চলে, খুব পপুলার মডেল। এটা আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিতে 45 থেকে পেয়ে যাবেন। এরপর আপনার কেমন মাইলেজ চাই, মোটামুটি আমি যেটা বললাম, মোটামুটি 50-র মধ্যে মাইলেজ পেয়ে যাবেন। আর চার্জিং যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি, ফলে 2 বছরের
গ্যারেন্টি থাকছে। আমরা দেখেছি লিথিয়াম ব্যাটারি যেগুলো 2 বছর 3 বছর গ্যারেন্টি থাকতো, সেগুলো 4 বছর 4.5 বছরও চেঞ্জ করছে, অনায়াসে ব্যবহার করা যায়। তো ফলে এই হচ্ছে। আর বিশদে জানা যদি দেখুন ভিডিওর মধ্যে সব তো বলা যায় না, কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করবেন, আমরা বলবো। এরপরে চলে আসি এরকম সিঙ্গেল লাইটের উপর ডিআরএল দেওয়া, এর মতো দামেই এটাও পেয়ে যাবেন। আর এরপরে চলে আসি এখানে দেখুন, এটা গোইনের আমরা খুব পপুলার মডেল, এবং এই মডেলটা কিন্তু খুব শক্তপোক্ত। গাড়িটা দেখেছি বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ, খুব শক্তপোক্ত। এটাও আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে 58,000-এ আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। মানে একটু কোয়ালিটিতে কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি মানে আমি দেখেছি এর বিল্ড কোয়ালিটি ভালো, এবং এই গাড়িতে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি বাইরে লিথিয়াম ডিটাচেবল ব্যাটারি করতে পারবেন। এটা ব্যাটারিটাকে আপনি ডিটাচেবল করতে পারবেন, মানে আপনি যদি ফ্ল্যাটে থাকেন ব্যাটারি বের করে নিয়ে চার্জ আলাদা করে একবারে মানে আলাদা করে চার্জ করতে পারেন। এটা কিন্তু চার্জিং পয়েন্টের কাছে নিয়ে যেতে হবে। ঠিক ঠিক ঠিক, মানে আপনি যে কোনো ব্যাটারি গাড়িতেই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ওই নিচটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে, ধুলো এসে ঢুকবে। কিন্তু ওটা ওরকম ভাবেই এটা হ্যাঁ মানে এমন নয় যে ডিটাচেবল ব্যাটারি আমরা যে কোনো গাড়িকে করতে পারি না, কিন্তু করতে গেলে চাকার ধুলোটা কিন্তু যদি আবার বুট স্পেসে চলে আসে তাহলে কি হবে, ওখানে আর কিছু ইউজ করা যাবে না, গাড়ি পুরো নোংরা হবে। এখানে কিন্তু আপনার সেরকম সিস্টেম করা আছে, ফলে অসুবিধা নেই। আচ্ছা, এরপরে চলে আসি, এটা খুব পপুলার মডেল, যদিও এইটা গোইনেরই একটা মানে, আর অন্য কোম্পানি আমি এখনও দেখতে পাইনি এই ডিজাইনটা, বা এই ডিজাইন গোইনের এই ডিজাইন দুটো কিন্তু খুব ইউনিক, এগুলো কিন্তু আর অন্য কোনো কোম্পানির আমরা এখনও দেখতে পাইনি। এটা খুব সুন্দর স্পোর্টি লুক আছে গাড়িটা, মানে খুব বিল্ড কোয়ালিটি ভালো, এবং পুরো বডি কিন্তু মানে সুন্দর গ্রাফিক্স করা, সুন্দর, হ্যাঁ সুন্দর, মানে যে কারোর কিন্তু নজরে লাগবে, এবং লাইটও ভালো। চাকা 12 ইঞ্চিতে আছে, পেছন চাকা যথেষ্ট মোটা, 1.5 কিলোওয়াটের মোটর আছে। এটাও মোটামুটি আপনারা লিথিয়াম ব্যাটারিতে 75,000-এ পেয়ে যাবেন। এই যে গাড়িটা দেখছেন এটাও কিন্তু বড় চাকা, 12 ইঞ্চিতে আছে, এবং উইথ বডি গার্ড আছে, হ্যাঁ বডি গার্ড আছে। আমরা অনেক বিক্রি করেছি এবং খুব ভালো রেজাল্ট, গাড়ি কিন্তু দুর্ধর্ষ দেখতে। এটা কিছুটা হিরো অপটিমা মতো দেখতে, অপটিমা একটু ছোট হয় কিন্তু লুকটা একই হয়। এটা কিন্তু 12 ইঞ্চির উপর আছে। এটাও আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিতে 75,000-এর মধ্যে চলে আসবে। আচ্ছা, পরে চলে আসি, এটারও নন্দীর গাড়ি, এটা খুব পপুলার মানে ডিজাইন, এখন কিন্তু সবই চলছে। এতেও আপনি ডুয়াল ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, আগে পিছন দুদিকেই ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। মোটামুটি প্রচুর বড় সিট থাকে, ভেতরে অনেক জায়গা আছে। এগুলো নিয়ে আমি বেশি কিছু বলছি না, কেন মার্কেটে প্রচুর ভিডিও থাকে এগুলো নিয়ে, হ্যাঁ ফলে এগুলো নিয়ে আর বলার কিছু নেই। হ্যাঁ, এগুলো প্রচুর, প্রতিদিনই আপনি ইউটিউব খুললে এইসব গাড়ি নিয়ে প্রত্যেকেই বকবক করেই যাচ্ছে, তো এগুলো নিয়ে আর বেশি বকবক করছি না। তো মোটামুটি এটা আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে 65,000-এ পেয়ে যাবেন। এরপরে দেখুন, আমরা যেগুলো ব্যাটারি বলছি 60 ভোল্ট ব্যাটারি দিয়ে বলছি। এবার আপনার যদি বেশি মাইলেজ লাগে তখন আপনার সেটা আপনি কাস্টমাইজ করতে পারেন। তবে আমরা কোনো সময় বলি না যে আপনি এগুলো নিয়ে বেশি মাইলেজ যাতায়াত করবেন। আমার মনে হয় যদি দূরে যেতে হয়, নাকি রবীন্দ্র, দূরে যদি যেতে হয়, আমরা যেটা রেকমেন্ড করি যে নন আরটিও গাড়ি, মানে আপনি লোকালি ঘোরাঘুরি করুন। দূরে যাওয়ার জন্য কিন্তু এইসব গাড়ি আমার মনে হয় সুইটেবল নয়, এটা আমার মতামত। অনেকে আমি বললে হয়তো সেটা অনেকে খারাপ ভাববেন, কিন্তু আমাদের কাস্টমার সবসময়, আমরা কাস্টমারের কথাটা ভাবি, উনি যাতে কিনে অন্তত পরে এটা রিয়েলাইজ না করেন যে আমার মনে ওইটা নিলে ভালো হতো, কি ঠিক না? হ্যাঁ, এটা আমরা কিন্তু প্রতিটা কাস্টমারের সঙ্গে, হ্যাঁ পারপাসটা আলাদা, সেই জন্য আমরা প্রতিটা কাস্টমার আমাদের কাছে মূল্যবান। এবং কাস্টমাররা তো প্রথমে কিছুই জানেন না, দেখতে গেলে গাড়ি কিনতে আসলে পুরোটাই ডিপেন্ড করে আমাদের উপর। তো আমাদের উচিত করে যে আমরা সঠিক ধারণাটা দেওয়া। আপনি যদি মনে করেন যে এগুলোতে বেশি মাইলেজ নিয়ে করবেন, তাহলে আমার মনে হয় বেটার, সেটা আমরা পরের সেগমেন্টে আসছি। আচ্ছা, আরেকটা কথা বলে দাও, যেহেতু এগুলো সব নন রেজিস্টার্ড গাড়ি তুমি বললে, তো আমাদের এই ভিডিও তো কোথা থেকে দেখবে তার কোনো ঠিক নেই। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে দেখে। তো কারা এই গাড়িটা নিতে পারবে? যে কোনো জায়গা থেকেই কি? না 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 না, আমরা কোনো মতেই ওই কথাটা বলি না যে আপনি দাদা ওখানে থাকেন, আমি পাঠিয়ে দেবো, আমার লোক গিয়ে কাজ করে দেবে, এটা নয়। আমরা এইসব গাড়ি লোকালি, লোকাল ফর ভোকাল যাই বলো সেরকম ব্যাপার, আমরা এগুলো লোকালি প্রমোট করি। হ্যাঁ, গাড়ি দিলে আমি কম দামে দিয়ে দিলাম ব্যাপারটা নয়, সার্ভিসটাও দেওয়ার ব্যাপার থাকে। আমাদের মোটামুটি ম্যান পাওয়ারের অভাব নেই, এবং আমরা কি করেছি এবছর আমাদের যে যারা রিপেয়ার করতে যায় ফিল্ডে, তাদেরকে আমি ওলা গাড়ি দিয়ে দিয়েছি। মোটামুটি আমার ওটাতে 150 রেঞ্জ আছে,
আমরা 70 কিলোমিটার 60 কিলোমিটার অবধি আমরা যাতে আমার ছেলেটি গিয়ে ঘুরে আসতে পারে, কাস্টমারের বাড়ি থেকে চার্জ করলেও মোটামুটি যাতে ঘুরে আসতে পারে, মানে 100 থেকে 70 75 100 ম্যাক্সিমাম 100 কিলোমিটার অবধি আমরা সার্ভিসেবল এরিয়া। আমাদের এরিয়া কত আপ টু, আমরা যেহেতু বিএসএনএল কাজ করি, আমাদের এই সারাউন্ডিংসে আমরা 70 কিলোমিটার এরিয়া কি করি, কভার করি। আমরা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও আমরা আপ টু 100 কিলোমিটার অবধি আমরা ম্যাক্সিমাম 100 কিলোমিটার পর্যন্ত দেওয়া আমাদের সার্ভিসেবল, কারণ আমাকে কাস্টমারকে একবারে সহজেই দেওয়া যায়। আমরা অনলাইন প্ল্যাটফর্মে আছি। আজকে দাদা আপনি আমাকে কিনলেন, কালকে কিন্তু আপনি গাড়ি দিতে কম করবেন না, ফলে আমরা এটা একবারেই নয়, আপনি কম দামে অন্য জায়গাও পেয়ে যাবেন। ফলে এগুলো এমন নয় আমার বিক্রির ইন্টেনশন আছে যে আপনাকে খালি বিকে দেবো, এরকম ব্যাপারটা নয়। আমাদেরকে কাস্টমারকে সার্ভিস দেওয়া, যে কোনো কারণেই আপনি যখন এই গাড়িটা কিনলেন, কালকে যদি কিছু প্রবলেম হয় লোকালি, আমরা এটাও দেখেছি অনেক জায়গাতে, আমরা আমাদের লোকালও এটা মানে ফেস করছি। আমাদের কাছে গাড়ি নিয়েছে, হয়তো অন্য দোকানে গেছে, দাদা ওখানে সার্ভিস করতে যান। বলে দাও 70 কিলোমিটার মানে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি, কোনখান থেকে 70 কিলোমিটার? ঠিক, এটা একবার ঠিক। আমাদেরকে এই যে দেখছেন চারিদিকে মানে বাঁশ বন বা জঙ্গল, এখান থেকে অনেকে বুঝতে পারেন না যে এটা কোথায় অ্যাকচুয়ালি এটা আমাদের কেশিয়াপাতা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আর পশ্চিম মেদিনীপুরের ঠিক বর্ডার এরিয়া। এখানে এটা কেশিয়াপাতা, কিছু বলবো কি বলে মানে ডিস্টেন্সটা কেমন, খড়গপুর থেকেও 35 কিলোমিটার, ঝাড়গ্রাম থেকেও 35 কিলোমিটার, যেটা আমরা এখন বলছি আর কি। আর এই লোকেশানে কিন্তু খুবই গ্রাম, সেই গ্রাম থেকে কিন্তু আমরা চালাই। কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ, তবু এই অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে কেশিয়াপাতা, ব্লক সাঁকরাইল, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। আর খড়গপুর থেকে 35 টুয়ার্ডস ঝাড়গ্রাম রোডে, মানে হাইওয়ে থেকে আসতে হয়। আর ঝাড়গ্রাম থেকেও এটা 38 কিলোমিটার মোটামুটি এরকম কিলোমিটার। আর নিয়ার বাই লোকেশন কয়েকটা যদি জানে, সেটা হচ্ছে কুলটিগিরি, কেশিয়ারি, রোহিণী, এইগুলো মোটামুটি নিয়ার বাই লোকেশন। হ্যাঁ, এই সার্কেল। তো আমরা কিন্তু এখানে আছি বলে এই নয় যে আমরা শহরে নেই, আমরা আমাদের হোম টাউন যেটা ঝাড়গ্রামও কিন্তু আমাদের দুটো কাউন্টার আছে, ডিস্ট্রিক্ট টাউন আমাদের কাউন্টার আছে। আর খড়গপুরও আমাদের, হ্যাঁ আমাদের হোম টাউন আছে, সেই হোম টাউনেও আমাদের একটা কাউন্টার আছে, যেখানে আমরা সার্ভিসিংয়ের জন্য খুলে কাজ করা হয়। এখন অবধি সেটাকে ওপেন করতে পারিনি। আর খুব রিসেন্ট আমরা হয়তো মেদিনীপুর শহরেও আমরা কাউন্টার খুলে দেবো। তো মোটামুটি আমাদের এই আশেপাশে যেটা ডিস্ট্রিক্ট যেটা ছিল আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ভেঙে সেটা কি হয়েছে, 3টে ডিস্ট্রিক্ট হয়েছে। হ্যাঁ, 3টে ডিস্ট্রিক্ট হয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর। আমরা আমাদের এই 3টে ডিস্ট্রিক্টকে নিয়ে মোটামুটি আমরা এই গাড়িগুলো দিতে পারবো, এইগুলো দিতে পারবো। আশা করি বোঝাতে পারলাম, তাই তো? মোটামুটি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের লোকেরাও আমরা দিতে পারবো এবং আমরা সার্ভিস দিয়ে থাকি। যেহেতু তার থেকে দূরের লোকেদের জন্য সার্ভিস দেওয়াটা সম্ভব হবে না, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছের কোনো ডিলারের থেকেই অবশ্যই রেকমেন্ড করব। হ্যাঁ, আর একটা জিনিস আমরা বলে দিই, আমরা কিন্তু এখন অনেক মানে গাড়ির ব্যাটারি চেঞ্জের ব্যাপারে অনেকেই আমাদেরকে কল করছেন। আপনারা নিশ্চিন্তে আমাদের কল করতে পারেন। আমাদের রেঞ্জের মধ্যে হলে আমরা কিন্তু ব্যাটারি ঘরে গিয়ে সার্ভিস মানে চেঞ্জ করছি, এবং সেটা কিন্তু লিথিয়াম, আমরা লেড অ্যাসিড ব্যাটারি কিন্তু সেল করি না আর সার্ভিসের প্রবলেমের জন্য। আর লেড অ্যাসিড জায়গায় আমরা রিপ্লেস করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। লিথিয়াম ব্যাটারি কিন্তু আমরা আপনাদেরকে মোটামুটি কম দামে হোম সার্ভিস মানে বাড়িতে গিয়েও আমরা রিপ্লেস করে দিচ্ছি। এটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।